পর্নোগ্রাফি কিভাবে ছাড়বেন, এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে চোখের হেফাজত করা। এর উপরে কোনো চিকিৎসা নাই। চোখ দিয়ে খারাপ কিছু দেখবেন না, খারাপ কোনো চিন্তা করবেন না, অন্তর থেকে আল্লাহকে ভয় পাবেন যে আল্লাহ আপনাকে দেখছে, আপনার প্রতিটা গতিবিধি কিন্তু রেকর্ড হচ্ছে। এটার জন্য আপনাকে দুনিয়াতেও আল্লাহ আপনাকে পৌঁছাতে হবে, পরকাল তো আপনি জানেন যে পরকাল আপনার হিসাব নিকাশ তো সবকিছু হবে। এটা কিন্তু ডিরেক্টলি আল্লাহর আইনের লঙ্ঘন, মানে আল্লাহ আপনাকে যেটা করতে নিষেধ করছে একদম স্পষ্ট করে নিষেধ করা আছে। এর ধারে কাছে যেতে নিষেধ করেছে, যেটা আপনি আরবি অলরেডি বলেছে, এর ধারে কাছে যাওয়া যাবে না, এটা চিন্তার মধ্যে আনা যাবে না। এর যারা এই পাপের মধ্যে লিপ্ত আছেন, আমি বলতেছি আপনাদের উপর গজব নেমে আসবে। এই কথাটা বলতেছেন, শুনতে খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তবতা। দুনিয়াবি গজব, আখিরাতে আল্লাহ ভালো জানে যে আপনার হালটা কি হবে। এজন্য বলতেছি ভাই, যদি সত্যিকার অর্থেই দুনিয়াতে শান্তি পেতে চান, এখন 90%-এর উপরে ছেলে এটার মধ্যে আসক্ত, হয় ধরে ছাড়ে, কিন্তু অ্যাক্টিভলি আমি বলবো যে খুব বেশি একটা মেজরিটি পার্সেন্ট আছে যে এটা মানে এটার মধ্যে আসক্ত, ছাড়তে পারতেছে না। তো এটার জন্য চোখের হেফাজত করা, চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাও, এর উপরে কোনো বিকল্প নাই। আল্লাহর সাহায্য ছাড়া আপনি কোনোভাবে এখান থেকে বের হতে পারবেন না। কারণ কি? কারণ হচ্ছে এই যে পর্নোগ্রাফির যে অ্যাডিকশনটা, এটা তো ডিরেক্টলি শয়তানের সাথে আপনার যুদ্ধ, ইবলিশ শয়তানের সাথে যুদ্ধ। তো ইবলিশ শয়তান কি ছোটখাটো যুদ্ধ মনে হয় নাকি? অপোনেন্ট শক্তিটা কি মনে হয় শক্তিশালী, মানে শক্তি থেকে দুর্বল? কিসের রাশিয়া, কিসের ইসরায়েল, কিসের আমেরিকা? আপনি ইবলিশ শয়তান মানে বুঝছেন কত পাওয়ার হোল্ড করে? ওর সাথে আপনার যুদ্ধ, আপনি একা পারবেন এই যুদ্ধে জিততে? আপনি আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবে এটা চিন্তা করেন না যে আল্লাহর সাহায্য ছাড়া আপনি এখান থেকে বেরোতে পারবেন না। সামহাও আপনি এই ট্র্যাপের মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছেন, সেজদায় লুটিয়ে পড়েন, চোখের পানি ফেলেন, সবসময় আস্তাগফিরুল্লাহ করেন, এবং এমন লেভেলের অনুশোচনা নিজের মধ্যে থাকতে হবে। অনুতপ্তের লেভেলটা কোন পর্যায়ে হইতে হবে এটা আমি এর আগে আলোচনা করেছি। একটা ছোট্ট একটা উদাহরণ দেই। এই যে আমার ভাই, আমার কোনো ভুলের কারণে যদি আল্লাহ মাকুর তার মৃত্যু হয়, আমার কলিজাটা ফেটে যাবে। এবং এটা কি মানে সাময়িক সময়ের জন্য এই খারাপ লাগাটা হবে? আমার মৃত্যুর আগ পর্যন্ত তো এই জিনিসটা আমাকে ভোগাবে যে আমার ছোট্ট একটা ভুলের কারণে আমার ভাইটা মারা গেছে, বা আমার বাচ্চাটা, আমার মাটা, বাবাটা। তো আপনাদের পরিবারের কোনো নিকটজন মানুষ যাকে সব থেকে বেশি ভালোবাসেন, সে যদি আপনার ছোট কোনো ভুলের কারণে মারা যায়, আপনার অনুতপ্ত লেভেলটা কোন পর্যায়ে যাবে? আপনার এই আল্লাহ মাকুর এই গোপন গুনাহ করার পরে আপনার অনুতপ্ত হওয়ার লেভেলটা ওই পর্যায়ে যেতে হবে। তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা হয়তোবা, ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই, আল্লাহর যে রহমত, বরকত এবং আল্লাহর যে ক্ষমা আপনার পাপের থেকে অনেক বড়, এটা আমি বলছি, এনশিওর করছি। ইনশাল্লাহ আপনি যেই লেভেলেরই পাপী হন, আপনি যদি মন থেকে শুধরে আসতে চান এবং অনুতপ্ত ভাব যদি আপনার মনের ভিতরে থাকে, অনুশোচনা যদি ওই লেভেলে নিয়ে যেতে পারেন, আপনি তো আপনার মনের অবস্থা জানেন এবং আল্লাহ আরো বেশি ভালো করে জানে আপনার মনের অবস্থা। তো আপনি মন থেকে যে কোনো গোপন গুনাহ, শুধু ওই পর্নোগ্রাফি না, যে কোনো ধরনের গোপন গুনাহ, আপনার মনে কুচিন্তা আসতেই পারে। আমরা তো ফেরেশতা না, আমরা মানুষ, কিন্তু আপনি কতটা ওইখান থেকে আসলে ফিরে আসতে চাচ্ছেন, আল্লাহর দিকে ধাবিত হতে যাচ্ছেন, আল্লাহ এটা বুঝে। তো আপনি যদি ওই লেভেলের হচ্ছে যে অনুশোচনা, অনুতপ্ত নিয়ে আল্লাহর কাছে সত্যিকার অর্থে ফিরে আসতে চান, আল্লাহ অবশ্যই আপনাকে পর্নোগ্রাফি, মাস্টারবেশন, যে কোনো ধরনের খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে, এবং আপনাকে দেখবেন যে দুনিয়াবি কল্যাণ দিবে, আখিরাতেও দেখবেন ইনশাআল্লাহ নাজাতের ব্যবস্থা হবে। এবং দুনিয়াবি কল্যাণটা কিরকম, মানে এইটাতে যারা আবদ্ধ এই খারাপ কাজে, তারা দেখবেন যে সে তার যে যোগ্যতা, হয়তো বা সে তার যোগ্যতা অনুযায়ী কোনো জায়গায় যাইতে পারবে না, এবং এমন ভাবে সে লাঞ্ছিত, অপমানিত হবে যেটা সে মেনে নিতে পারবে না। মানে সে বলবে যে আমি আজকে এই জায়গায় কেন, আমার তো আরো ভালো জায়গায় থাকার কথা, কিন্তু আমার আজকে হালটা এরকম কেন? কারণ ওই যে আপনি গোপন গুনাহ করছেন, গোপন গুনার কারণে আপনার আজকে হালটা এইগুলো। এবং এমন গোপন গোপন গুনাহ হবে যেটা, গোপন এমন রোগ হবে যেটা কিনা আপনি কারোর সাথে শেয়ারও করতে পারবেন না। আপনার বংশে 14 গোষ্ঠীতে কারো হয়নি এমন এমন রোগ, নতুন নতুন রোগ আপনার হবে। তার কারণ হচ্ছে গোপন গুনাহ। এবং গোপন ইবাদত করবেন, আল্লাহ তাআলা এমন খুশি হয়ে যাবে, আপনাকে এমন জায়গায় ইনশাআল্লাহ নিয়ে যাবে যে জায়গায় আপনার থাকার কথা ছিল না। আপনি তখন ভাববেন যে আজকে তো আমার এই অবস্থানে থাকার কথা না, আমার থেকে যোগ্য আমার বন্ধু বান্ধব তারা আজকে এত পিছিয়ে আছে, কিন্তু আমি আজকে এত একটা বড় পজিশন হোল্ড করছি, এত সম্মানিত হচ্ছি, সম্মান পাচ্ছি, মানুষ দেখলে সালাম দিচ্ছে, মানে বোঝাতে যায় যে মানুষ আমাকে রেসপেক্ট করতেছে, সব জায়গায় রহমত বরকত বেড়ে গিয়েছে। তো মূল কারণ হচ্ছে আপনি গোপন ইবাদত করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়েছে, আল্লাহ তাআলা আপনার এই মানে গোপন ইবাদতের কারণে ফেরেশতাদের কাছে আপনার প্রশংসা করে। ফেরেশতারা তখন দুনিয়ার মানুষের কাছে আপনার প্রশংসা ঢুকিয়ে দেয়, ভিতরে অন্তরে ঢুকিয়ে দেয়, দেখবেন যে আপনাকে মানুষ পছন্দ করছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কিভাবে ছাড়তে হবে। মূল ব্যাপার হচ্ছে একা পারবেন না, চোখের হেফাজত 1 নাম্বার, এটা ছাড়া কোনোভাবে পারবেন না। চোখ দিয়ে সবসময় দৃষ্টি অবনমন, আল্লাহর কাছে সাহায্য চাও, ইনশাআল্লাহ এখান থেকে বেরোতে পারবেন। ভাই আরেকটা প্রশ্ন করেছে